আমার সঙ্গে এই মুহূর্তে আমার তিন প্রতিনিধি সরাসরি রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আবির দত্ত রয়েছেন তারাপীঠ থেকে, কামাখ্যা মন্দিরের সামনে থেকে উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন এবং নৈহাটির একটি পুজো মণ্ডপের সামনে থেকে আমাদের অপর প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। প্রথমেই তারাপীঠের এখনের ছবিটা একবার জানবো। আবির, দেখো, সন্ধ্যে নামতে না নামতেই এই যে বিভিন্ন আলোকসজ্জায় তারাপীঠ মন্দিরকে যে সাজিয়ে তোলা হয়েছে, না দেখলে বিশ্বাস করা যায় না। তার কারণ অসাধারণ লাগছে এবং তার কারণ আজকে দূর দূরান্ত থেকে মানুষ কালী পুজোর ঠিক আগের দিন, এই ভূত চতুর্থীর দিন, সেদিনকে অনেকেই আসেন পুজো দেওয়ার জন্য, আজকেও এসেছেন। এবং এই যে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে তারাপীঠ মন্দির, সকাল থেকে যেমন ভক্ত সমাগম ছিল, যত সন্ধে গড়াচ্ছে ততই কিন্তু ভক্ত সমাগম অন্যান্য বারের মতন এবারও বাড়তে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যারতি শুরু হবে তারাপীঠ মায়ের মন্দিরে এবং তারা মায়ের মন্দিরে এই যে সন্ধ্যারতি হবে, তারপর রাতে চতুর্দশীর পুজো হবে এবং এই যে চতুর্দশীর পুজো, তারপরে আগামীকাল ভোরবেলা থেকেই পুজো শুরু হয়ে যাবে মঙ্গল আরতি দিয়ে। আজকে বিশেষ যজ্ঞের চতুর্দশীর যজ্ঞ হবে তারাপীঠ এই মন্দির চত্বরে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দীপেন্দু চক্রবর্তী দেখাচ্ছে যে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে আলোর উৎসব, শক্তির আরাধনা একদিকে, একদিকে দীপাবলির এই আলোর উৎসবে সেজে ওঠে পুরো বাংলা। আজকে তারা মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে, প্রবীণ থেকে নবীন অনেকেই এসছেন, যারা মায়ের দর্শনের জন্য, মনস্কামনা রাখার জন্য তারা এসছেন। এবং এই যে একদিকে যেমন তারা দর্শন করছে, অন্যদিকে এই যে নাট মন্দির রয়েছে সেখানে অনেকে ধ্যানে মগ্ন, তন্ত্র সাধনার পীঠস্থান বলা যায় তারাপীঠ মন্দিরকে। আর সেইখানে আজকে কিন্তু সকাল থেকে যে ছবিটা আমরা দেখছি, যত সময় গড়াচ্ছে ততই উৎসব মুখর। সারা বাংলার মতো তারা মায়ের মন্দিরেও অনেকেই রয়েছেন ভক্তরা, যারা একবার শুধু মাকে দেখার জন্য বা একবার নিজের মনস্কামনা রাখার জন্য তারা এসে পৌঁছেছে। একদম ভক্ত সমাগম তারাপীঠে, এবং সেই ছবি আমাদের প্রতিনিধি আবির দত্ত তুলে ধরলো। আর এরপর কামাখ্যা মন্দিরে নিয়ে যাব। আগামীকাল কালী পুজো, তার আগে আজ ভূত চতুর্দশী উজ্জ্বল, সেই 14 প্রদীপ জ্বালানোর রীতি তিথি মেনে কি আয়োজন? দেখো, আমি তোমাকে প্রথমেই দেখাবো, সেটা হচ্ছে এখানে 14 প্রদীপ না, গোটা মন্দির জুড়ে কয়েকশো প্রদীপ, হাজার খানেকের বেশি প্রদীপ সেগুলো জ্বলে উঠছে আস্তে আস্তে। অতনু যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ, একেবারে বিশাল মন্দির, গোটাটা জুড়ে যারা ভক্তরা তারা কিন্তু প্রদীপ জ্বালছেন। এবং এই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি তার নিচেই হচ্ছে গর্ভগৃহ, যেখানে মায়ের অবস্থান। প্রতিদিন এই মাকে দর্শনের জন্য হাজারে হাজারে মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে। আর সেটা যদি হয় কালী পুজো এবং কালী পুজোর আগের রাত, তাহলে এখানে প্রচুর মানুষের সমাগম হয়। এখানে আলাদা করে পুজোর ব্যবস্থা বলতে আগামীকাল মায়ের কিছু পুজোর রীতিনীতির কিছু পরিবর্তন করা হবে। গভীর রাত পর্যন্ত মায়ের পুজো চলবে, তবে সেই পুজো কেউ কিন্তু ভেতরে ঢুকে দেখার সুযোগ পাবেন না, একমাত্র পুরোহিতরাই সেই পুজো দেখতে পারে। আমি অতনুকে বলবো একটু ঘুরে ঘুরে দেখাতে, যে দেখো প্রচুর মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই আসছেন, এসে মায়ের দর্শন করছেন, গর্ভগৃহে যাচ্ছেন। আমরা জানি যে 51টা পীঠের মধ্যে অন্যতম শক্তি পীঠ হচ্ছে এই কামাখ্যা মন্দির। এবং বলা হয় যে যখন শিব একদম ক্ষিপ্ত হয়ে সমস্ত বিশ্বজুড়ে তাণ্ডব শুরু করেছিলেন, সেই সময় বিষ্ণুর চক্র সেখানে পার্বতীকে 51 টুকরো করেছিলেন। এবং এখানে এই কামাখ্যা মন্দিরে সেখানে একটি টুকরো পড়ে মায়ের যোনি, এবং সেই কারণেই কিন্তু এটাকে বলা হয় শক্তিপীঠ। তুমি দেখতে পাচ্ছ মন্দিরে ইতিমধ্যেই প্রার্থনা শুরু হয়েছে, এখানকার ভক্তরা প্রার্থনা করছেন। এবং বাইরে যখন প্রার্থনা চলে তখন ভেতরে কিন্তু আরতি হয়। ফলে সব মিলে দেখি কলকাতা